এখন তো আমের সিজন, তাই আমের বিভিন্ন ধরনের আচার বানিয়ে সারা বছরের জন্য রেখে দেব। এখানে আমি 1 কেজি আমকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁঠিটা নেব না, পাশ থেকে এইভাবে মোটা মোটা করে পিস কেটে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 1/2 চামচ কালো জিরে, কেটে রাখা আম, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমটাকে একটু ভাজা টাইপের করে নেব। যখন দেখবেন এইভাবে ভাজা হয়ে আসছে তখন এগুলোকে ঢেলে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে 250 জল, 500 চিনি আমি ব্যবহার করেছি। আপনি যে পরিমাণে চিনি ব্যবহার করবেন তার হাফ জল নিতে হবে। চিনি এবং জলটাকে ভালো করে ফুটিয়ে একটা চিনির রস তৈরি করে নিতে হবে। যখন দেখবেন এটা প্রায় হয়ে আসবে তখন 2টো আঙুল নিয়ে রসটাকে হাতে নেবেন, দেখবেন একটা সুতো টাইপের দেখা যাবে। তখন জানবেন চিনির পাকটা একদম রেডি। তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আমটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, কারণ আমটা এবং চিনির রসটা ফুটে আম থেকে অনেকটাই রস বের হবে। যখন দেখবেন প্রায় হয়ে এসছে তখন দেখবেন আমের গাটা পিস পিস থাকবে, অথচ গ্রেভিটা কীরকম এইভাবে হয়ে যাবে। তখন জানবেন আমের আচার একদম রেডি। তখন আচারটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে শুকনো কড়াইয়ের মধ্যে 2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, কয়েক টুকরো এলাচ দিয়ে ভালো করে নেড়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। ওটা ওই আচারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আজকের আমাদের জেলি আচার একদম রেডি।